আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো জিন্স কাপড়ের ব্যাগ। গাইস, দুইটি পার্ট দেখতেই পাচ্ছেন। এটা বড় পকেট, পকেটের যে উপরের কাপড় এবং চেন। এটা ব্যাগের তলি, পকেটের নিচের অংশ, আর এটা পকেট। এটা বড় যে ব্যাগের অংশ, মূল অংশ, সেই মূল অংশের চেন, বড় চেন। এটা ব্যাগের ফিতা, আর এটা চেনের যে কাপড়, দুই পার্ট, সেই কাপড়। এই মাঝখানে চেন হবে, চেন দিয়ে যে বড় অংশ সেই অংশেই থাকবে। তো আমি প্রথমে পকেট লাগানোর জন্য, বড় যে অংশ পকেট লাগানোর জন্য সুই দিয়ে সাইড মেরে নিয়েছি, তারপর চেন লাগাচ্ছি। আগে একটার সাথে চেন লাগিয়ে তারপর এখানে চাপা সেলাই দিতে হবে। চাপা সেলাই যদি না দেওয়া হয় তাহলে সেলাই মজবুত হবে না। এই যে দেখুন, আগে চেন বের করে বা উপরে নিচ করে দেখতে হবে ইজিভাবে যায় কিনা, কোনো বাধা থাকে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, সাইডে আগে যে সুই দিয়ে সেলাই করে নিয়েছি, পল্টিয়ে সেলাই করে নিয়েছি, আর কালো সুতা, কালো চেন আর চাপ সেলাই। ফিনিশিং কত সুন্দর হয়েছে দেখুন। এক পাশে তো চেন লাগানো হয়েছে, এবার উপরের পাশে এই যে দেখুন ঝুল যে আছে উপরের ডিজাইন করা, সেখানে একটু আলাদা হবে। ওখানে আর সুই দিয়ে সেলাই করার দরকার নেই, এটা শুধু এমনি ফ্রিভাবে ডাবল সেলাই দিতে হবে। এক সেলাই দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, যেহেতু কাপড়, তাই এখানে ডাবল সেলাই দিতে হবে। এরপর আমি পকেট সেলাই করছি। দুই পার্ট একসাথে আছে, একবারে আমি সেলাই করে নিলাম, ডাবল সেলাই দিয়ে দিলাম। সেলাই দিয়ে পকেটটা কেটে নিলাম, সমান করে কেটে নিয়েছি। তারপর ব্যাগের যে ফিতা, সেই ফিতাটা সেলাই করে নিচ্ছি। দুই পাশে দুটা সেলাই থাকবে। এখন আমি ব্যাগের যে মূল অংশ মানে বড় অংশ, সেই বড় অংশ এই সাইড দিয়ে সেলাই করে নিব। এই যে দেখুন, এভাবেই থাকবে চেন। তারপর আবার এখান দিয়ে চাপা সেলাই হবে। সেলাই করে নিব, তারপর আবারও সুই দিয়ে সাইডে যে হাত ঘুরে ঘুরে যে সেলাই করে, কালো সুতা দিয়ে সেলাই করে নিব। প্রত্যেকটা সাইডেই সুই দিয়ে সেলাই করা থাকবে। মানে যে প্রথমে দেখিয়েছি, ওই সেলাই যদি না করা হয় তাহলে সুতাগুলো উঠে যাবে। তারপর একটা পার্ট তো হয়েছে, এবং আরেকটা পার্টে আমি 3 ইঞ্চির মতো বড় নিলাম। এই জন্যই বড় নিলাম যে ওখানে ব্যাগের যে হাতল ধরার জন্য, এই হাতল সেলাই হবে, তার জন্য একটু বড় করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝখান দিয়ে আবার যে ব্যাগের হাতল, সে হাতল লাগিয়ে দিব। হাতল অবশ্যই 5 ইঞ্চির মতো নিতে হবে। এই যে দেখুন, এই দুই সাইডে হাতলের দুটা হ্যান্ডেল, দুই অংশ লাগানো থাকবে। তো আমি ব্যাগের যে হাতল সেটা সেলাই করে নিচ্ছি। এটা এক সেলাই দিলেই হবে, দুই সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝখানে দিয়ে এখানে ডাবল সেলাই দিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, যেহেতু হাতল, সেলাই যদি মজবুত না হয় তাহলে খুলে যাবে। আর সেলাইটা ফিনিশিং যদি অবশ্যই ভালো এবং মজবুত হতে হবে। দুই পাশে আমি সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই। মাঝখানে রেখে সেলাই করতে হবে। এই যে দেখুন হাতল হয়ে গেছে। এখন আমি আবার চাপা সেলাই দিয়ে দিব।
তাহলে সেলাই আরও বেশি মজবুত হলো। সেলাই যদি মজবুত না হয় তাহলে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন সেলাই যে দিয়েছি হাতলের মাঝখানে এক চেন আর আরেকটা যে চেন, এই দুটা মিডল পয়েন্ট করে নিয়েছি। তারপর আমি আবারও এই পার্টের চেন লাগিয়ে দিচ্ছি। এই চেন লাগানোর পরেও যে সুই দিয়ে আবার যে ঘুরে ঘুরে সেলাই করা হয়, এই ঘুরানো সেলাই বা ওভারলক সেলাই, এই যে দেখতে পাচ্ছেন ওভারলক সেলাই করেছি, করে চাপা সেলাই দিব। পরে করা যায় কিন্তু আগে করলেই বেশি ভালো, পরে করলে একটা সম্ভাবনা থাকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগেই করে নিয়েছি। চেন লাগানো হয়ে গেল দেখতে পাচ্ছেন। তারপর আমি যে পকেটের যে নিচের পার্ট, সেই পার্টের সাথে আমি সেলাই করে দিব। নিচের পার্ট একটু বড়, তাই আমি কুচি দিচ্ছি। ডিজাইনও হচ্ছে ব্যাগও আবার একটু বড় হলেও কুচি দেওয়া যাবে, সমান সমান থাকলেও ভালো, তাই সাবধান মতো কুচি দিয়ে নিতে হবে। চেনের অংশে অবশ্যই একটু সাবধান মতো মেশিন চালাতে হবে, না হলে সুচ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সেলাই দেওয়ার পরেও আমি আবারও ডবল সেলাই দিব এবং চাপা সেলাই দিব। তারপর আবার যে হ্যান্ড ওভারলক, মানে হাত দিয়ে যে ঘুরিয়ে সেলাই করা হয়, সেটা করব। জিন্স কাপড় খুবই কষ্ট সেলাই করা, যেহেতু নর্মাল মেশিন। চেনের অংশে অবশ্যই সাবধান মতো সেলাই দিয়ে নিতে হবে। ডাবল সেলাই আবারও দিয়ে নিলাম। প্রতিটা সেলাইয়েই ডাবল সেলাই থাকবে এবং চাপ সেলাই থাকবে। চাপ সেলাই আর ডাবল সেলাই যদি না থাকে তাহলে সেলাই মজবুত হবে না, ব্যাগ মজবুত হবে না। পাশে দিয়ে নিয়েছি, মাপ মতো আবার আরেক পাশেও দিয়ে নিতে হবে সেলাই। এখন যে সেলাই করছি, এখানে ব্যাগের তলের অংশ, পকেটের অংশ আর পকেটের নিচের পার্ট। পকেটের যে অংশ, সেই পকেটের অংশও কিন্তু কুচি হবে। পকেট যেহেতু একটু বড়, 1 ইঞ্চির মতো বড় নিয়েছি। তারপর এখানে ডাবল সেলাই হবে এবং এই যে দেখুন, পকেট, ব্যাগের তলি এবং পকেটের নিচের পার্ট, এই 3 পার্ট একসাথে আছে। তারপর আমি চাপা সেলাই দিলাম। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো পকেটওয়ালা নিচের তলি, আর দুই সাইডে দুটা ব্যাগের উপর পার্ট এবং নিচের পার্ট। আর এটা বড় পকেট, এটা বড় পার্টের মতোই। পকেট ছোট করা হয়নি, এই জন্যই যে পকেটের ভিতর দেখা যাচ্ছে, যদি স্কুল ব্যাগ হিসেবে কেউ ব্যবহার করে তাহলে ব্যাগের কোণাটা কেটে দিলাম। যদি আগেই যে আমি ফিতা লাগাবো সেটা আগে পয়েন্ট করে নিয়েছি। তো আমি ব্যাগের ফিতা আগে লাগিয়ে নিচ্ছি, তারপর চেন অংশ লাগাবো বা উপর নিচ অংশ লাগাবো। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। ব্যাগের যে পিছনে ফিতা আমি অ্যাটাচ করে একবারই সেলাই করে দিলাম। ছোট বড় করার কোনো চান্স নেই বা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। ফিতার নিচের অংশ এবং উপরের অংশ দুটাই আমি সেলাই করে নিচ্ছি। আগে যদি সেলাই করা না হয় পরে আবার মুশকিল হবে। আদিম মানুষ সভ্য যখন হওয়া থেকে শুরু করলো, তখন থেকেই পোশাক পরা শুরু করলো। বেশিরভাগ মানুষ ফ্যাশনের অন্যতম অংশ জিন্স।
আমার হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি ব্যাগের যে তুলি সেই তুলির সাথে যে ব্যাগের দুই কোণা সেই দুই কোণা লাগিয়ে আমি মাঝখান থেকে সেলাই করা শুরু করলাম। ব্যাগের যে উপরের পার্ট আর পকেট অংশ, পকেটের নিচের অংশ, এই দুটা একসাথে সেলাই হয়ে যাচ্ছে। আগে যে জোড়া দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এই সেলাইটা আমি সম্পূর্ণ করব না, পকেট যে হয়েছে ওই পকেট পর্যন্তই করব। ব্যাগের যে তলি সেলাই হচ্ছে তলিটা একটু বড় নিয়েছি, হালকা 1 ইঞ্চির মতো বড়, তাই আমি দুটা কুচি দিয়ে দিব। এই পাশেও কুচি হবে, অপর সাইডেও কুচি হবে। সমান সমান হলেও সমস্যা নেই, কিন্তু আমি একটু কুচি দিয়ে নিচ্ছি। এটা আমি ডিজাইন করেছি। কোনা ঘোরানোটা বেশ মুশকিল, এখানে খুব সাবধান মতো মেশিনটা পজিশন মতো নিয়ে তারপরে কোনা ঘোরাতে হবে। এখানে কিন্তু কাপড় আছে, উপরের পাট, পকেট অংশ আর পকেটের যে নিচের কাপড় আছে সেই অংশ। দেখতে পাচ্ছেন সুতা খুলে যাচ্ছে, বারবার করে সুতা খুলে যাচ্ছে, তাই এগুলো সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার সাথে সাথে হ্যান্ড ওভারলক করতে হবে। এক পাশ থেকে আমি যে অর্ধেক থেকে করেছি, এখন অন্য পাশ থেকে আবার করছি সেলাই। কোনাটা সুন্দর মতো ঘুরিয়ে নিতে হবে মেশিন থামিয়ে, একটানাভাবে করা যাবে না। অবশ্যই আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। ব্যাগ বানানো কিন্তু সহজ না। একবার না বুঝতে পারলে ভিডিও আপনাদের বারবার করে দেখতে হবে। বেশিরভাগ মানুষ ফ্যাশনের অন্যতম অংশ জিন্স। সাধারণভাবে আমরা জানি অভিজাত শ্রেণীর পোশাক একসময় ফ্যাশন ছিল সাধারণ শ্রেণীর মধ্যে, কিন্তু এক্ষেত্রে জিন্স হয়েছে উল্টো। ফ্যাশনের ক্ষেত্রে বা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয়। জিন্স কাপড় সারা বছর চললেও কিছুদিন আগে একটু কম চলতো, কিন্তু বর্তমানে জিন্স কাপড়ের চাহিদা প্রচুর। দুই সাইড আগে লেগে নিয়েছে, তারপর যে বড় পকেটের কোনা ক্রস করে কেটে দিয়েছিলাম, রাউন্ড করে কেটে দিয়েছিলাম, তারপরেও বড়। এখন আমি এটা উপরে পিন দিয়ে লাগিয়ে নিলাম আবারও, যেন সমান হয়ে থাকে। তারপর দেখা যাচ্ছে বাড়তি, এই বাড়তি অংশ আবারও কেটে দিব, কেটে দিয়ে আবারও সেলাই করব। সাবধান মতো আবারও সেলাই করতে হবে। 1955 সালের এক মুভিতে জিন্স টিন, টি শার্ট লেদার এবং ব্লু জিন্স এ সমস্ত পোশাক পরে থাকে, সেটা দেখতে পাওয়া যায়। এরপরেও আরও অন্য একটা মুভিতেও এ সমস্ত জিন্স পোশাক পরেছে। জিন্স কাপড়ের ব্যাগ সহজেই বহন করা যায়, ফ্যাশনেবল এবং সব পরিবেশেই মানানসই করা যায়। এর দামি চেন, টেকসই সেলাই এবং বারবার করে ধৌত করা যায়। দুই সাইড দিয়ে যে আমি সেলাই করে নিয়েছিলাম চেনের অংশ আর যে পকেটের যে নিচের পার্ট সেই অংশ, সেটা আমি আবারও সমস্তটা হয়ে গেল সেটা আটকে দিলাম। আবারও ওইটুকু সেলাই করে ফিটিং করে আটকে দিলাম, এবং এখন আবার অন্য যে অপর পার্ট আছে সে অপর পার্ট সেলাই করে আটকে দিলাম। সে আগের মতো একই রকমভাবে সেলাই করতে হবে।
অবশ্যই এখানে ডাবল সেলাই দিব, কিন্তু চাপা সেলাই এখানে হবে না। ডাবল সেলাই দেওয়ার পর আবারও হাতের যে হ্যান্ড ওভারলক করে দিব। সমস্তটা ঘুরে ঘুরে সেলাই করতে হবে। যে দেখতে পাচ্ছেন এক অংশ সেলাই হয়েছে, অপর অংশ আবারও লাগিয়ে দিব। প্রথমের অংশটা সেলাই করা একটু বেশি কঠিন, কারণ সব কিছু ফিনিশিং ভালো রাখতে হয়, মেজারমেন্ট ঠিক রাখতে হয়। সমস্ত ব্যাগ আমার করা হয়েছে। এখন আমি এর উপরের অংশ আগে, ব্যাগের যে উপরের যে পকেটের অংশে আগে আমি ড্রয়িং করেছি, তারপর এখানে সেলাই করে নিচ্ছি। হ্যান্ড এমব্রয়ডারি আমি এখানে একটা গোলাপ আর্ট করেছি, সেই গোলাপ হ্যান্ড স্টিচ দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করছে। জিন্স কাপড়ের উপর সুই দিয়ে ফুল ওঠানো বা নকশা ওঠানো খুবই কঠিন, কষ্টকর। এমব্রয়ডারি করলেও হবে যদি মেশিন দিয়ে করা হয়। এর আগে দেখিয়েছিলাম একটা ব্যাগে হ্যান্ড পেইন্ট করা, জিন্স ব্যাগে হ্যান্ড পেইন্ট করা। ফ্রেম দিয়ে যদি আটকে না হয় ভালো, ফ্রেম ছাড়াও করা যায়, দেখতে পাচ্ছেন। আর আমি এখানে 6 পর্দা সুতা নিয়েছি। প্রিয় দর্শক, সমস্ত নকশাটা আমার হয়ে গেলে এটা আমি ইস্ত্রি করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াও, সো বিউটিফুল। বর্তমানে জিন্স ছাড়া ফ্যাশন কল্পনা করা যায় না। বর্তমান সময়ে কার্গো প্যান্টের চাহিদা অনেক। কার্গো প্যান্ট আর সাথে যদি থাকে জিন্স ব্যাগ, তাহলে তো কোনো কথাই নেই। ধরুন একজন ফল বিক্রেতা যদি আপনাকে একটা ফল টেস্ট করতে বলে, আপনি যদি একটা ফল টেস্ট করেন, তাহলে ওই ফল বিক্রেতার কাছ থেকে ফল কেনার প্রবণতা বেড়ে যাবে। এটাই ব্রেনের বায়াস। আমাদের সমাজ এই প্রতিদানের উপর চলে, আমাদের প্রভাবিত হতে সাহায্য করে। কেউ যদি আমাদের উপকার করে, আমরা তার প্রতিদান দিতে চাই। এই প্রতিদান যে সবসময় যে উপকার করছে তার সমান পরিমাণ হবে, এটা কিন্তু জরুরি নয়। তার কমও হতে পারে, বেশি হতে পারে। সমাজের অধিকাংশ মানুষ যদি একটা জিনিস ব্যবহার করে, তাহলে আপনার ব্রেনও তাই করবে। প্রিয় দর্শক, আমি আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্যাগ ডিজাইন করার চেষ্টা করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।